আল্লাহ বলছেন ইব্রাহিম একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় কি ঘর তো আছে দুনিয়া, এটা না আমার ইবাদতের জন্য ঘর, এই ঘরকে উপলক্ষ করে দুনিয়া ইবাদত হবে। আল্লাহ কোথায় বানাবো? আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে দেখাই দিবে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আসলেন, নিয়ে যাইতে যাইতে নিয়ে গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে, ওখানে নিয়ে গেলেন। আয়েশা ইব্রাহিমকে জিব্রাইল বলছেন, ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে, জায়গা সব মাটির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে আদম আলাইহিস সালাম বানাইছিলেন, এটা আদম আলাইহিস সালামের আগে বানানো হয়েছিল। আদম আলাইহিস সালামকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এখান থেকে এই ভিত্তিপ্রস্তর থেকে তুমি ঘরটা তৈরি করো। ইব্রাহিম বলছেন, জিব্রাইল বানাবো তো ঠিক আছে, কিন্তু মালপত্র কই পাবো? জোগালি তো লাগবে। জোগালি বুঝেন না আপনারা? মিস্ত্রির সাথে কি লাগে? জোগালি লাগে। জোগালি কই পাবো? ওটা তো নাই, আমি তো একা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না, তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো মুহাম্মদকে, আর তোমার ছেলেকে কি এমনি এমনি দুধ খোলা দিয়ে শুধু পুষবো? এর জোগালি বানাও। আল্লাহু আকবার। জোগালি বানাও ছেলেকে। হযরত ইসমাইলকে বানালেন জোগালি। দুজনে করতেছেন কাজ, বিল্ডিং হচ্ছে। এখন একটু একটু করে ইটের গাঁথুনি দিতে দিতে মাথার উপরে চলে গেছে। এখন তো আর নাগালের বাইরে চলে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ এখন কি করবো? আমি নাগালের বাইরে চলে গেছে, নাগাল পাচ্ছি না। আল্লাহ বলেন, পিছনে দেখুন একটা পাথর আছে, ওই পাথরে একটু দাঁড়াও। আল্লাহ, পাথরে দাঁড়াইলে তো কি হবে? কতটুকুন? একটু আধা দাঁড়াও না। আল্লাহ, আমি বুঝতেছি না আপনি পাথরে দাঁড়াইতে বলতেছেন কেন? আল্লাহ বলছেন, ইব্রাহিম বন্ধু বানাইছি তো, বুঝো না বন্ধুকে কত ভালোবাসি। দাঁড়াও পাথরে। ইব্রাহিম পাথরে দাঁড়াইছেন, পাথর তো এখন উপর দিকে উঠতেছে। পূর্ণাঙ্গ একটা ইতিহাস, কাবাগর নির্মাণ। মনে রাখবেন, কাবাগর নির্মাণ। কেন আল্লাহ মক্কায় করলেন বাক্কা বালাদ ওয়াহাদাল বালাদিল আমিন? এই শহরে কেন করলেন? এই শহরকে নিরাপদ কেন বলছেন? এগুলো অনেক চমৎকার কোরআনের তাফসীর, তো বলতে গেলে অনেক লম্বা। কেন আল্লাহ এটার নাম মক্কা রাখলেন? কেন এটাকে নিরাপদ নগরী বলছেন? কেন এই কাবাগর এখানে দিলেন? কেন আমাদেরকে এখানে যাইতে বলেন? অনেক আলোচনা। এতটুকুনি বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করলেন। কি করলেন? কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি ইব্রাহিমকে বন্ধু বানাতে চাই। আল্লাহু আকবার বলুন। দেখবেন কোন দোকানের মালিক যদি ম্যানেজারের উপরে বিশ্বাস রেখে সব রেখে যেতে চায়, খুব পরীক্ষা করে ট্রাই করে, বিশ্বস্ত কেমন, বিশ্বাস কেমন, ফ্যামিলি রেখা যাব, টাকা রেখা যাব, বিজনেস রেখা যাব, পরে যদি তার নামে এইখানে ওটা করবে না বিশ্বাস রাখবে, খুব পরীক্ষা নিরীক্ষা করে এরপরে চেয়ারে বসে চাবিটা দেয়। ঠিক বললাম না? আল্লাহ বানাচ্ছেন বন্ধু, খালিল বানাবেন, বন্ধু বানাবেন একজনকে, পরীক্ষা করবেন না? কথা বলেন নাকি? আমরা হইলে তো সব মাইরা দিতাম। আল্লাহ পরীক্ষা করতে লাগলেন ইব্রাহিমকে। এরপরে বলতেছেন, দেখেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটা বিষয়ে পরীক্ষা করতে গেলেন। এই পরীক্ষা কোরআনে কারীমে কেউ বলছেন 10টা, কেউ বলছেন 20টা, কেউ বলেছেন 30টা পরীক্ষা করলেন। কয়টা পরীক্ষা? কমপক্ষে 30 বার 30টা পরীক্ষা করেছেন ইব্রাহিমকে। প্রত্যেকটা পরীক্ষার কথা কিন্তু কোরআনে আছে, আমাদের আলোচনার সময় নেই আজকে। সবগুলা পরীক্ষায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই সার্টিফাই করে বলছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন, আমি আমার ইব্রাহিমকে পূর্ণাঙ্গ 30টা পরীক্ষা করলাম। সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম 100% কামিয়াব। আল্লাহু আকবার। ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি, ইব্রাহিম পরীক্ষায় ফাঁস হয়ে গেল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয় আমি আল্লাহ ইব্রাহিমকে এমন পুরস্কার দিতে চাইলাম পৃথিবীতে আর কাউকে আগে দেই নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে বললাম, ক্বালা ইন্নী
জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাস, লিল মুসলিম বলেন নাই। ও ইব্রাহিম, তুমি আমার সকল পরীক্ষায় ফাঁস হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ নিজে গোটা দুনিয়ার মানুষের নেতা তোমাকে বানায়া দিলাম। নেতা লিন্নাস ইমামা, গোটা বিশ্ববাসীর নেতা বানায়া দিলাম তোমাকে। আল্লাহ বললেন তোমাকে মানব জাতির নেতা করব। ও ইব্রাহিম, পরীক্ষায় ফাঁস। ইব্রাহিম ইসলাম বলতেন আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন, আমার এই দায়িত্বটা বেশি দিন রাইখেন, আমার এই ক্ষমতাটা নিয়েন না, বলতে পারতেন না? ইব্রাহিম কি বলছেন দেখেন, আল্লাহর শুকর আদায় করে বলছেন আল্লাহ তুমি আমাকে নেতা বানাচ্ছ গোটা বিশ্ববাসীর, আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই। আল্লাহ বলছেন কি করতে চাও বলো। ইব্রাহিম আল্লাহকে বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে করে খাঁটি সোনা বানায়া আমাকে গোটা বিশ্ববাসীর নেতা বানাচ্ছ। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে একটা আবদার করলাম, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আর যদি কাউকে নেতা বানাও আমার বংশ থেকে বানাবা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত পরীক্ষা করছো, কিছু চাই নাই, তুমি ইচ্ছা করে আমাকে নেতা বানাচ্ছ, তাও চাই নাই, এখন চাইলাম আমি মরে যাওয়ার পরে যদি আবার নেতার প্রয়োজন হয় আল্লাহ আমার বংশ থেকে বানাইও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইব্রাহিম এত পরীক্ষা করলাম, কোনোদিন কিছু চাইলে না, আর আজকে চাইছো তোমার বংশ থেকে নেতা বানাবো। আমি আল্লাহ কথা দিলাম আমি আরেকজনকে বন্ধু বানাবো, খালিল না হাবিবুল্লাহ, যাকে বন্ধু বানিয়ে আরশ করছিল কলম সব বানাইছি, যার কারণে গোটা দুনিয়া সাজাইছি, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। কেমন রব, কেমন বন্ধু, কেমনে বুঝাই, সময় তো সব চলে যায় আমাদের হাত থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে বললেন আল্লাহ আমি আরেকটা কথা বলি, আমার বংশ থেকে তো আপনি বানাবেন নেতা আমি বলছি, কিন্তু জানেন আমার বিশ্বাস আমার বংশের যাকে নেতা বানাবেন ও অত্যাচারী হবে না, জালেম হবে না। আমার বিশ্বাস আমি হালাল খাওয়াচ্ছি, আমি সবসময় তোমার নাম নেই, আমার বংশ থেকে বানাবেন কেন বলছি, আমার বংশের কেউ অত্যাচারী হবে না, জালেম হবে না। আল্লাহ বলছেন কি সুন্দর করে বলছেন ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ বানাও না, যাকে বানাবেন ও জালেম হবে না। আল্লাহ বলছেন ইব্রাহিম আমিও জানি তোমার ঘর থেকে ইসমাইলকে নিয়ে আসছি, ইসমাইলকে দিয়েই কাজ করাবো, আর ইসমাইলের ঘর থেকেই মুহাম্মদকে নিয়ে আসবো। আল্লাহু আকবার। কি সিস্টেম আল্লাহ করছেন। এখন অনেক কথা, লম্বা কথা এখানে চলে আসছে, কত কথা সব তো আর বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম ইসলামকে বলতেছেন ইব্রাহিম এক কাজ করো। কি করবো আল্লাহ? যে একটা ঘর বানাও না কেন? কোথায় বানাবো? আল্লাহ এরপরে বলছেন লম্বা কথা, এরপরে 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন ইব্রাহিম একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় কি, ঘর তো আছে দুনিয়া, এটা না আমার ইবাদতের জন্য ঘর, এই ঘরকে উপলক্ষ করে দুনিয়া ইবাদত হবে। আল্লাহ কোথায় বানাবো? আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে দেখায় দিবে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আসলেন, নিয়ে যাইতে যাইতে নিয়ে গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে, ওখানে নিয়ে গেলেন। আয়েশা ইব্রাহিমকে জিব্রাইল বলছেন ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে, জায়গা সব মাটির নিচে চলে গেছে, নূহ আলাইহিস সালামের প্লাবনে আদম আলাইহিস সালাম বানাইছিলেন, এটা আদম আলাইহিস সালামের আগে বানানো হয়েছিল, আদম আলাইহিস সালামকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, এখান থেকে এই ভিত্তিপ্রস্তর থেকে তুমি ঘরটা তৈরি করো। ইব্রাহিম বলছেন জিব্রাইল বানাবো তো ঠিক আছে, কিন্তু মালপত্র কই পাবো? জুগালি তো লাগবে। জুগালি বুঝেন না আপনারা? মিস্ত্রির সাথে কি লাগে? জুগালি লাগে। জুগালি কই পাবো? ওটা তো নাই, আমি তো একা। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না, তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো মুহাম্মদকে, আর তোমার ছেলেকে কি এমনি এমনি দুধ কলা দিয়ে শুধু পুষবো? এর জুগালি বানাও। আল্লাহু আকবার। জুগালি বানাও ছেলেকে। হযরত ইসমাইলকে বানালেন জুগালি। দুজনে করতেছেন কাজ, বিল্ডিং হচ্ছে। এখন একটু একটু করে ইটের গাঁথুনি দিতে দিতে মাথার উপরে চলে গেছে। এখন তো আর
লাগাল পান, নাগালের বাইরে চলে গেছে। আল্লাহকে বলছেন আল্লাহ এখন কি করবো আমি, নাগালের বাইরে চলে গেছে, নাগাল পাচ্ছি না। আল্লাহ বলেন পিছনে দেখুন একটা পাথর আছে, ওই পাথরে একটু দাঁড়াও। আল্লাহ পাথরে দাঁড়াইলে তো কি হবে, কতটুকুন, একটু আধা হাতটুকু, দাঁড়াও না। আল্লাহ আমি বুঝতেছি না আপনি পাথরে দাঁড়াইতে বলতেছেন কেন। আল্লাহ বলছেন ইব্রাহিম বন্ধু বানাইছি তো, বুঝো না বন্ধুকে কত ভালোবাসি, দাঁড়াও পাথরে। ইব্রাহিম পাথরে দাঁড়াইছেন, পাথর তো এখন উপর দিকে উঠতে শুরু করছে লিফটের মতো। ইব্রাহিম কে আল্লাহ বুঝলাম না কিছু, বুঝবা না তো, বন্ধুরে চিনো না, বন্ধু ভালোবাসলে কত কিছু করতে পারে। যাও ঘর বানাও, পাথর উপরে উঠবে, তোমার যতটুকুন দরকার ততটুকুন উঠবা, ঘর শেষ, পাথরটা এখানে রাইকা দিবা। আল্লাহ এরপরে একটু পাথরের দিকে তাকাও। ইব্রাহিম ইসলাম পাথরের দিকে তাকায় দেখেন তার খালি পায়ের দাগ পাথরের উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বললেন না? যাক আর লম্বা করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ছেলেকে নিয়ে ঘর বানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওই যে পাথরটা ইব্রাহিম ঘরের কর্নারে রাইকা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রাইকা দিলেন আর বললেন শোনো তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কাজ করেছে ওখানে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কাজ হলো, এরপরে ঘর আরম্ভ করে, ভিত্তিপ্রস্তর কাজ শেষ হলো। কাজ যখন শেষ হয়ে গেল, মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, এখন দোয়া করতেছেন। কি করতেছেন? কে দোয়া করতেছেন? ইব্রাহিম ও ইসমাইল দুজন মিলে ঘর বানানো শেষ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো সব থেকে বেশি শ্রবণকারী, সর্বজ্ঞ, তুমি সব জানো, আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ বলতেছিলেন ইব্রাহিম রে তুমিও বড় জ্ঞানী মানুষ, কারণ ভালো কাজ করার পরে যারা হাত উঠাইয়া দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না। এখান থেকে বুঝতে পারলাম ভালো কাজ করলে দোয়া করবেন, ভালো কাজের পরে দোয়া কবুল হয়, ভালো কাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। এজন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। জায়গায় রেখে দিলাম। এরপরে তো অনেক দোয়া শুরু হলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ইব্রাহিম তো দোয়া করে এখানে থামে নাই, কিন্তু আল্লাহ ঘর কবুল করো বলে থামে নাই। আল্লাহ যখন কবুল করছেন বলছেন ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি, তোমার কাজে লাগছে। ইব্রাহিম আর থামে নাই, কোথায় এই সুযোগ আরো কিছু বইলে ফেলে আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। যখন কেউ কারো কাছে গিয়া বললেন বল আমি তোমার কথা শুনতেছি, কি কি বলবো বলো, যখন প্রথম একটা বলেন ভাই আমার 10 কেজি চাল, দিলাম তো, আরো আছে, মানে বলতেছে যখন দিতে চাচ্ছে আরো হয়তো বলি, দিতেই তো থাকবে। তো আল্লাহর কাছে বলছেন আল্লাহ কবুল কি করছেন? আল্লাহকে করলাম। আল্লাহ আরো কিছু আছে। কি আছে? আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের দুইজনকে মুসলমান হিসাবে কবুল করো। আর কি? কমিন যুররিয়াতিনা, আমার উম্মত যারা আসবে, আমার বাচ্চা, যুররিয়া বলছেন আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, লম্বা কথা বলছেন। এরপর আবার দোয়া বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আমি আরো কিছু দোয়া করলে কি আপনি কবুল করবেন? ইব্রাহিম কইরে বলো, কি কইবা তুমি এখন? যে কাজ করছো, আমার ঘর বানাইছো, পাবলিককে এখানে আসতে দিচ্ছ, কি দোয়া করবা করো। আল্লাহ আরেকটা দোয়া আছে, কই কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার বিশ্বাস আপনি যেহেতু ঘর বানাইছেন তা আমি মইরা গেলে নিশ্চিত কোনো রসুল পাঠাবেন। বলে পাঠাবো, অবশ্যই পাঠাবো, ঘর বানাচ্ছি মানে এখানে ঘরকে কেন্দ্র করে দাওয়াত হবে, মানুষ ঘরে আসবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তো রসুল নিশ্চিত বানাবো, অবশ্যই বানাবো। রাসূলুম মিনহুম, আল্লাহ কাউরে যদি রসুল বানাও তে আমার বাচ্চা কাচ্চা থেকে বানাইও। আগে বলছেন নেতা বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে, এখন বলছেন রসুলও বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে। এরপরে বলছে আল্লাহ কেন বানাইবেন জানেন? আমি শুধু আমার বংশের পাশ টানতেছি তা না, যে আমার ছেলেকে বানাও, আমার ফ্যামিলির থেকে বানাও, এই জন্যে না। আমি জানি আমি ভালো কাজ করেছি, আমি জানি আমি অন্যায় করি না, আমার ছেলেগুলো খারাপ কাজ করবে না। তো আল্লাহ বলছেন বানাইলে লাভ কি? ইব্রাহিম বলছেন আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ যদি আমার বংশধর থেকে বানাও, ওরা দুনিয়ায় গিয়া শুধু তোমার কথাই মানুষকে বলবে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলা মানুষের কাছে শুধু প্রচার করবে। আল্লাহু আকবার।
কত সুন্দর কথা, কেমনে বুঝাই। এরপরে বলছেন কি ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর মানুষকে শিক্ষা দিবে আপনার কিতাব আপনার হিকমত, ওয়ুযাক্কিহিম, আর যারা পথ ভুলে গেছে তোমাকে চিনে না তাদেরকে তোমার পথে নিয়ে আসবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়, আপনি চাইলে পারেন। আল্লাহ বলেন ইব্রাহিম যে সুন্দর ভাষায় কথা বলছো, যাও রসুলও তোমার বংশ থেকে, নেতাও তোমার বংশ থেকে, আর তিলাওয়াতকারীও বানাবো তোমার বংশ থেকে। আল্লাহ কেমন দোয়া করলেন, কবুল হয়। যাক লম্বা কথা, এজন্য সব কিছুর উপরে বোঝাতে চাই চরিত্র ছিল একটাই, উত্তম চরিত্র। এজন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। আজও আমরা চাইবো একটাই উত্তম চরিত্র। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন।